রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন যাওয়ার পরে বললেন, মা আজকে আপনার কি কাজ দরকার, আমাকে একবার আপনি পারমিশন দেন না। ওমর রে, তোমার আজকের কাজ করার কোনো দরকার নাই, তুমি আসার আগে আমার সমস্ত কাজ সমাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ভাবলেন, আমাকে চতুর্থ দিন আবার আসার জন্য বলছেন, চতুর্থ দিন খেদমত করার জন্য আমি আগমন করব না, আমি দেখার জন্য আসবো কোন মানুষটা, কোন মহামহিয়ান কোন মানুষটা তার খেদমত করেছে তার পরিচয়ের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ শেষ করে বৃদ্ধের বাড়িতে আগমন করেছেন। আসার সঙ্গে সঙ্গে ডেকে বলেন, ওগো মা আজকে আপনার কাজ কি সমাপ্ত হয়ে গেছে? কহা, কিন্তু মা গো আপনি শুনিয়ে নেন, আমি আজকে আপনার খেদমত করব না, আপনার কাজগুলা কে করে দিয়েছে তাকে আমি চিনার জন্য এসেছি। হ্যাঁ ওমর, যদি চিনতে চাও তাহলে ঘরের সমস্ত কাজ সমাপ্ত হয়ে গেছে, সে পাহাড়ের পাদল সে বের হয়ে গেছে পানি আনার জন্য। যদি দেখার মনে চায় রাস্তার মধ্যে দণ্ডায়মান হয়ে যাও। কিতাবের মধ্যে লেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের প্রান্তে গাছের আশ্রয়ে দাঁড়িয়ে আছেন। কোন সময় জানে গো, ব্যক্তিরা আগমন করে পানি নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য যে ব্যক্তি নিয়ে আসতেছেন, রাস্তার মধ্যে গাছের ভিতরে গাছের পাশনে পড়ে আছেন, কে যেন গো এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তিনি রেখে বলেন, মনে হয় পাহাড়ের পাদদেশ থেকে পানি নিয়ে আগমন করতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন যেমন তেমন ব্যক্তি না, জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি, বয়স তার প্রায় 65 মতন হবে। কিতাবের মধ্যে লিখছেন 65 মতন বয়স। খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মোড়া দিয়া সমস্ত চেহারাকে আবৃত করে চলার ভিতর দিকে পানি নিয়ে আগমন করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন তার চেহারা দেখা যায় না, তার সারা শরীর চাদর দিয়ে আবৃত করে রেখে দিয়েছেন, কিন্তু না না আমাকে তাকে চিনতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পিছনে দৌড়তে শুরু করেছেন আর ডেকে বলেন, মাকামা কানা মাকামা, তুমি থামো যেখানে আছো, তুমি সামনের দিকে অগ্রসর হয় না। বলতে দেরি হয়েছে কিন্তু দাঁড়াই না, বিদ্যা কলস নিয়ে সামনের দিকে অগ্রসর। যে ওমরের ডাক দেওয়ার কারণে শয়তান পর্যন্ত রাস্তা বন্ধ করে না, রাস্তা থেকে আর ছড়ে না, শয়তান পর্যন্ত রাস্তায় থাকে না। সেই ওমরের দবনি শোনার পরও ব্যক্তিরা সামনের দিকে অগ্রসর। জুরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দৌড়াইছে। দৌড়ানোর সঙ্গে সঙ্গে চাদরের মধ্যে ধরেছেন, কে গো? আমি হইলাম আবু বকর। তুমি কে? তোমার পরিচয় কি? আমার পরিচয় হইল আমি ওমর ফারুক। হ্যাঁ গো আবু বকর। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মুহূর্তে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবী, যার ভিতরে কোরআনের মসনদ পৌঁছে গেছে, যার ভিতরে কোরআনের তালকিন চলে গেছে, আবু বকর এমন ভাবে দণ্ডায়মান, সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমার মনে হয় আমার পায়ের জমিন থেকে আসমান পর্যন্ত আমার পায়ের নিচে আর কোনো জমিন বলতে আমি দেখি না। আমার ভিতরে এমন ভূমিকম্প হয়ে গেল, দেশের প্রধানমন্ত্রী যদি এরকম ভাবে নেক আমলের দিকে অগ্রসর হয়, এই অগ্রসর হওয়ার কারণে কার ভিতরে কেমন ভাবে
কোরআন শুনে পৌঁছেছে, আর কোরআনের ভিতরে পাওয়ার কারণে তার নাম এমন দামি হয়ে গেছে। এই জন্য আবু বকরকে ডেকে বলেন, ওমর তুমি আগমন করেছ। আমি বলতে চাই নাই আমার এই ইবাদতগুলো কেউ যাতে না শুনে। আল্লাহর দরবারে কাঁদতে শুরু করে দিয়েছে, প্রভু আল্লাহ, আমি তার পরীক্ষায় ফেল করেছি, আমি আমল করতে পারি নাই, আমি কিভাবে ময়দানে মাহশর আপনার দরবারে আমি দণ্ডবান হব। আল্লাহ এমন ভাবে কালামে হাকিম তেলাওয়াত করেছে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই মানুষটা মহান মনীষী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ينظر المرء ما قدمت يداه. بارك الله لنا ولكم في القرآن العظيم. قال النبي صلى الله عليه وسلم: الصلاة وقتها، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. ঐতিহ্যবাহী বড় কুড়িবাইকা জমদ দরবারি বাইতুল মুকদ্দাস জামে মসজিদে কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আজকের যিনি প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, মুজাহিদে মিল্লাত, পীরে কামেল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুশতাক ফৈজি পীর সাহেব দামাত বরকাতুম আলিয়া সহ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আগত অত্র এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়ারা, পর্দার আড়ালের পর্দানিশীন আমার সম্মানিতা মা ও ভগ্নীগণ, মহান স্রষ্টাময় রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করেছি যে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে গুনাহ থেকে হেফাজত করে জান্নাতের বাগানে উলামায়ে ইকরামদের মজলিসে, গুনাহ মাফের জায়গায় জান্নাতে যাওয়ার জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করেছি। আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ।
আজকে যিনি প্রধান অতিথি, আমাদের সকলের আকর্ষণ, আলহামদুলিল্লাহ হযরত আমাদের মাঝে তাশরীফ আনছেন। অতএব আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, মেহেরবানি করে বসি। মেজবান আলহামদুলিল্লাহ চলে আসছেন, আমরা মেহমান চলে আসছেন, মেজবানরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, মেহেরবানি করে আমরা সকলে বসি। কালামে হাকিম বুরহানে মাজিদের 30 নম্বর পারার সূরাতুল নাবার শেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাকের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ আমাদেরকে অল্প সময় বলার, মানার, শোনার, আমল করার তৌফিক দান করুন, আমিন। আর জোরে কেন আমিন। হুজ্জাতুল ইসলাম আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এক ব্যক্তি দিনের বেলা রৌদ্রের তাপ, কুফি ধরাইছে, কুফি ধরাইয়া রাস্তা দিয়ে বাজারের দিকে যাইতেছে। পথিমধ্যে এক যুবক সামনে দণ্ডমান, চাচাজি এত বড় রৌদ্রের তাপের মধ্যে দিনের বেলা আপনি কুফির মধ্যে আগুন ধরে কুফি নিয়ে কোথায় যাইতেছেন? বাজারের দিকে যাইতেছি। আগে তো কুফি ছিল, এখন তো কুফি নাই, ঠিক না বে ঠিক? আগে কুফি ছিল, কুফি যারা যাইতেছে রাস্তা দিয়ে। কেন যাচ্ছেন? যাইতেছি বাজারের মধ্যে মানুষ খোঁজার জন্য। আপনি কি দেখেন না দিনের বেলা বাজারের মধ্যে তো মানুষ অনেক থাকে, তো আপনি বাজারে মানুষ দেখার জন্য যেতেছে, মানুষ কি চোখে পড়ে না? উনি বলতেছে না, আমার চোখে কোনো মানুষ পড়তেছে না। চাচার এই কথা শুনে যুবক উনি হামাগুড়ি দিচ্ছে কুপি নিয়ে, মানুষের ভিড়ের মধ্যে চলতেছেন। চাচা এখনো কি মানুষ দেখা যায় না? না। এখন আপনি মানুষ দেখছেন না? না। কেন না? উনি একটা ফার্সিতে একটা প্রবাদ বলছেন, ইয়ে মর্দে নিস্ত, এই বাজারের মধ্যে কোনো মানুষ বলতে আমি দেখতেছি না, মানুষ নাই। মানুষ ওই সময় বোঝা যাবে, তখন তিনি একটা প্রবাদ বলতে গিয়ে সেরা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির কসিদা পড়ছেন। গর্বসুরত আদমি রক্সা বুদে আহমদ বুদে হালো আহম একসা বুদে। হ্যাঁ যুবক, আমি এতক্ষণ পর্যন্ত কুফির রাস্তা ধরাইয়া বাজারের মধ্যে আমি আগমন করেছি। আমি তাকায় দেখি আমার চোখের সামনে দিয়ে কোনো মানুষ দেখা যায় না। আমার মনে হয় মানুষের এখন পর্যন্ত কোনো আনাগোনা আমার ভিতরে দেখা যায় না। আমি এই জন্য বাজারের মধ্যে ঢুকেছি, আমার মনে হয় আমি কিছুক্ষণের মধ্যে মানুষ দেখতে পারবো। হ্যাঁ যুবক, তোমার চক্ষু আছে, যেমনই ভাবে জানোয়ারও চক্ষু আছে, কিন্তু দেখতে পাই, তুমিও দেখতে পাও। তোমার জবান আছে, জানোয়ারের জবান আছে, জানোয়ার কথা বলতে পারে না, তুমি কথা বলতে পারো, ঠিক না বে ঠিক? তোমার যেরকম ভাবে পাওয়া আছে, যাওয়ার পাও দেখা যায়, তোমার যেমনি ভাবে হাত আছে মানুষের মতন, তোমারও যেমন হাত দেখা যায়, জানোয়ারের মতন হাত দেখা যায়। কিন্তু না না, মানুষ দেখা যাইলে কিন্তু মানুষত্ব বোঝা যায় না। মানুষের ভিতরে যদি মানুষত্ব না সৃষ্টি হয়, তাহলে কিন্তু তাকে মানুষ বলা যায় না। যদিও দেখতেছি মানুষটার জবান নিয়ে কথা বলতে পারে, মানুষটার চক্ষু দিয়ে দেখতে পায়, হাঁটতে পারে, চলতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু জীব জানোয়ার তাও করতে পারে না। কিন্তু মানুষের মতন তাদেরও চার পায়া সবকিছু আছে। ও মুসলমান, যদি মনুষ্যত্ব পাইতে হয়, মনুষ্যত্ব পাইছেন একমাত্র আল্লাহর হাবিব, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে
পাঠাইছেন তিনি ছিলেন উম্মি, তিনি দুনিয়ার কোনো মানুষের কাছে তিনি লেখাপড়া করেন নাই, তিনার শিক্ষক ছিলেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক রূপে প্রেরিত করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তাকায় দেখি যে মানুষটা জঙ্গলার হরিণ আর হিংস্র জানোয়ারের রাখাল ছিল, ওই মানুষটার ভিতরে কোরআনের শব্দ পৌঁছার জন্য কারণে সেই মানুষটা তদানীন্তন সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের যুগে সারা জাহানের মসনদে বসেছেন। তিনি ছিলেন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, খলিফাতুল মুসলিমিন ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেমনভাবে দেশ শাসন করেছেন, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলে আখ্যায়িত করেছেন, আমার বন্ধু। যদি দুনিয়ার জমিনে আও কাউকে বন্ধু বানানোর ইচ্ছা হয়তো রহমতের নবী বলেন, নাও কুনতুম তাকিয়াল্লাহ উমর ওয়া কানা আবু বকর, আমার যদি বন্ধু বানানোর পরিপূর্ণ ইচ্ছা রাখতো দুইজন আমার ছাড়া, তাহলে আমার মনে হয় আবু বকরকে আমি আমার বন্ধু হিসেবে পরিপূর্ণভাবে গ্রহণ করে নিয়েছি। আবু বকর কেমন শাসক ছিলেন! খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বে কাবার দরবারে ডেকে বলেন, প্রভু আল্লাহ, আমি কোনো দিক দিয়ে আবু বকরের সমতুল্য হতে পারি না। আল্লাহ, আমি কোনো দিক দিয়ে ইবাদত বন্দি করে আবু বকরের সমতুল্য হতে পারি না। প্রভু, আমার একটা আশা, আমার একটা তামান্না, খলিফাতুল মুসলিমিন আবু বকর দেশ পরিচালনা করেন, কিন্তু আমি এমন একটা নেক আমল করব ময়দানে মাহশরে আল্লাহ আপনার দরবারে নেক আমলটা নিয়ে আমি ওমর আপনার সম্মুখে দণ্ডায়মান হব। ইন্নাল আবরারা লাফি নাঈম। জুরে কন্না আল্লাহু আকবার। ওমর কেমন প্রভু, আমি দুনিয়ার জমিনে যদিও আবু বকরের সমতুল্য ইবাদত করতে পারি না, আবু বকরের সমতুল্য আমি ইবাদত করে তার মতন সওয়াবের অধিকারী হতে পারি না। আল্লাহ, আমার একটা তামান্না, এমন একটা নেক কাজের দিকে অগ্রসর হব যেটা আবু বকর করতে পারবে না। কিতাবের মধ্যে লেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে চলে গেছেন, জঙ্গলের দিকে। জঙ্গলের ভিতরে থাকার পরে জঙ্গলের ভিতরে গিয়ে দেখেন একজন বৃদ্ধা মহিলা, জীর্ণ শীর্ণ মহিলা, যার ছেলে সন্তান মেয়ে সন্তান কেহ নাই, সে একমাত্র বিদ্যা। তার দরবারে গিয়ে বলল, এগো মা, আমি আপনার দরবারে আগমন করেছি আপনার খেদমত করার জন্য। মহিলারা কে বলেন, তুমি কে গো? তোমার পরিচয় কি? তোমার পরিচয় দাও না। মহিলা দলের সঙ্গে সঙ্গে ডেকে বলেন, এগো বিদ্যা মা, আমি হইলাম ওমর। ওমর আপনার জান্নাত আপনি জানেন না, আমার নাম হইল ওমর, খাত্তাব বিন ওমর। ওমর হইল খাত্তাবের ছেলে। আমি আপনার সেবা শুশ্রূষা করার জন্য আগমন করেছি, আপনার খেদমত করব। আপনার খাদ্যের প্রয়োজন আছে কিনা, আপনার ঘর ঝাড়ু দেওয়ার দরকার আছে কিনা, আপনার কোনো করার দরকার আছে কিনা, আজকে আমাকে পারমিশন দেন, আমি আপনার খেদমত করব। জুরে কন্যা একবার আল্লাহু আকবার, আরো জুরে কর আল্লাহু আকবার। আমার ফারুক বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মারে কে বলেন, হ্যাঁ আমার খাত্তাবের সন্তান ওমর, তুমি আমার ঘরে যে কারণে আগমন করেছ, তুমি আর আসার আগে আগেই আমার ঘরের যত কাজ ছিল একজন ব্যক্তি সঙ্গে সঙ্গে সব করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ ওমর, আজকে তোমার আসার দরকার নাই, আগামীকালকে তুমি আগমন করো।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আগমন করলেন। আগমন করার পরে আমি আপনার খেদমতের জন্য আগমন করেছি, আমি আপনার খেদমত করব, আজকে কি কি কাজ আপনার দরকার আমাকে বলুন। মহিলা রেখে বলেন, আরে ওমর, আজকে তোমার আর কোনো কাজের দরকার নাই। গতকাল যে মানুষটা কাজ করে দিয়ে গেছে, আমার খাদ্য সরবরাহ দিয়ে গেছে, আমার পানির ব্যবস্থা করে দিয়ে গেছে, আমার ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে, আজকে তোমার আর দরকার নেই, তুমি আগামীকালকে আসিও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবার ভাবলেন আজকে তৃতীয় দিন মার বাড়িতে আবার যাইব খেদমত করার জন্য। কেমন শাসক ছিলেন, জাতির খবর কিভাবে নিয়েছেন, রাত্রে দিবানিশি ঘুমাই নাই, তন্দার ভিতর আনে নাই, আরামের বিছানা হারাম করে দিয়েছেন, জাতির পাহারাদারি করেছেন, জাতির রাহাবারি করেছেন, ততক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত এই কথা বলেছেন, ওগো মা, ময়দানে মাহশুরে আমার ব্যাপারে আল্লাহর কাছে কিন্তু মামলা করিয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন যাওয়ার পরে বললেন, মা, আজকে আপনার কি কাজ দরকার, আমাকে একবার আপনি পারমিশন দেন না। ওমর রে, তোমার আজকের কাজ করার কোনো দরকার নাই, তুমি আসার আগে আমার সমস্ত কাজ সমাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ভাবলেন, আমাকে চতুর্থ দিন আবার আসার জন্য বলছেন, চতুর্থ দিন খেদমত করার জন্য আমি আগমন করব না, আমি দেখার জন্য আসবো কোন মানুষটা, কোন মহামহিয়ান, কোন মানুষটা তার খেদমত করেছে, তার পরিচয়ের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ শেষ করে বৃদ্ধের বাড়িতে আগমন করেছেন। আসার সঙ্গে সঙ্গে ডেকে বলেন, ওগো মা, আজকে আপনার কাজ কি সমাপ্ত হয়ে গেছে? কহা, কিন্তু মাগো আপনি শুনিয়ে নেন, আমি আজকে আপনার খেদমত করব না, আপনার কাজগুলা কে করে যেছে তাকে আমি চিনার জন্য এসেছি। হ্যাঁ ওমর, যদি চিনতে চাও তাহলে ঘরের সমস্ত কাজ সমাপ্ত হয়ে গেছে, সে পাহাড়ের পাদল সে বের হয়ে গেছে পানি আনার জন্য। যদি দেখার মনে চায় রাস্তার মধ্যে দণ্ডামান হয়ে যাও। কিতাবের মধ্যে লেখেন, আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের প্রান্তে গাছের আশ্রয়ে দাঁড়িয়ে আছেন। কোন সময় জানে গো, ব্যক্তিরা আগমন করে পানি নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য যে ব্যক্তি নিয়ে আসতেছেন, রাস্তার মধ্যে গাছের ভিতরে গাছের পাশনে পড়ে আছেন, কে যেন গো এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তিনি রেখে বলেন, মনে হয় পাহাড়ের পাদদেশ থেকে পানি নিয়ে আগমন করতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন যেমন তেমন ব্যক্তি না, জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি, বয়স তার প্রায় 65 মতন হবে। কিতাবের মধ্যে লিখছেন 65 মতন বয়স। খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মোড়া দিয়া সমস্ত চেহারাকে আবৃত করে চলার ভিতর থেকে পানি নিয়ে আগমন করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন তার চেহারা দেখা যায় না, তার সারা শরীর চাদর দিয়ে আবৃত করে রেখে দিয়েছেন, কিন্তু না না, আমাকে তাকে চিনতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পিছনে দৌড়তে শুরু করেছেন আর ডেকে বলেন, মাকামা কানা মাকামা, তুমি থামো যেখানে আছো, তুমি সামনের দিকে অগ্রসর হয় না। বলতে দেরি হয়েছে কিন্তু দাঁড়াই না, বিদ্যা কলস নিয়ে সামনের দিকে অগ্রসর। যে ওমরের ডাক দেওয়ার কারণে শয়তান পর্যন্ত রাস্তা বন্ধ করে না, রাস্তা থেকে আর ছড়ে না, শয়তান পর্যন্ত রাস্তায় থাকে না, সেই ওমরের গবনি শোনার পরও ব্যক্তিরা সামনের দিকে অগ্রসর। জুরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দৌড়াইছে। দৌড়ানোর সঙ্গে সঙ্গে চাদরের মধ্যে ধরেছেন, কে গো? আমি হইলাম আবু বকর। তুমি কে? তোমার পরিচয় কি? আমার পরিচয় হইল আমি ওমর ফারুক। হ্যাঁ গো আবু বকর। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মুহূর্তে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবী, যার ভিতরে কোরআনের মসনদ পৌঁছে গেছে, যার ভিতরে কোরআনের তালকিন চলে গেছে, আবু বকর এমন ভাবে দণ্ডায়মান, সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমার মনে হয় আমার পায়ের জমিন থেকে আসমান পর্যন্ত আমার পায়ের নিচে আর কোনো জমিন বলতে আমি দেখি না। আমার ভিতরে এমন ভূমিকম্প হয়ে গেল, দেশের প্রধানমন্ত্রী যদি এরকম ভাবে নেক আমলের দিকে অগ্রসর হয়, এই অগ্রসর হওয়ার কারণে কার ভিতরে কেমন ভাবে কোরআন শুনে পৌঁছেছে, তার কোরআনের ভিতরে পাওয়ার হওয়ার কারণে তার নাম এমন দামি হয়ে গেছে। এই জন্য আবু বকরকে ডেকে বলেন, ওমর, ওমর তুমি আগমন করেছ। আমি বলতে চাই নাই আমার এই ইবাদত গুলা কেউ যাতে না শুনে। আল্লাহর দরবারে কান্দে শুরু করে দিয়েছে, প্রভু আল্লাহ, আমি তার পরীক্ষায় ফেল করেছি, আমি আমল করতে পারি নাই, আমি কিভাবে ময়দানে মাহশর আপনার দরবারে আমি দণ্ডায়মান হব? আল্লাহ এমন ভাবে কালামে হাকিম তেলাওয়াত করেছে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই মানুষটা মহান মনীষী হয়ে গেছে। সুবহানাল্লাহ।